আজ আপনাদের সাথে একজনের আলাপ করিয়ে দেব, যার খোঁজ আপনারা অনেকেই চেয়েছিলেন। বিশেষ করে ইনস্টাগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ করেও তার খোঁজ চেয়েছিলেন। তার আগে চলুন আপনাদের সাথে আমার লাঞ্চের থালাটা শেয়ার করে ফেলি। এটা পোস্ত বাটা, পেঁয়াজ কুচিয়ে পোস্ত আর লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মেখে সামান্য সর্ষের তেলে প্রথমে বড়ার আকারে ভাজার চেষ্টা করেছিলাম। যখন দেখলাম বড়া হলো না, তারপর এটা একটুখানি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি। গরম ভাতে খাবো আর দুপুরে আজকে জমিয়ে ঘুমাবো। এটা মুসুরির ডাল, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে বেশ ঘন করে করেছি। সেটাই এক বাটি নিলাম। একটা ডিমের পোচ নিয়েছি আর এখানে বিট গ্রেট করে নিয়েছি। একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, 3-4 চামচ ঘরে বানানো জল ঝরানো টক দই দিয়ে সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে বিটরুটের রায়তা বানিয়ে নিলাম। এটা আমার ওয়েট লস জার্নির লাঞ্চের থালা। এইরকম একটা খাবারের থালা পেলে আমি সবসময় বেশ শান্তিতে খাই। আর এইরকম খাবার খেয়েই আমি কিন্তু ওজনটা নিয়ন্ত্রণে রেখেছি। মিঠাই হওয়ার পরে যে সমস্ত পোশাকগুলো আমি আগে পরতাম সেগুলো পরতে পারিনি বেলি ফ্যাটের কারণে। আর আমার উদ্দেশ্য ছিল একটাই, যে আমি বেলি ফ্যাটটা কমিয়ে আগের পছন্দের পোশাকগুলো যাতে পরতে পারি। আর আমাকে সাহায্য করেছে এই শ্রীতমাদি, যার কাছে আমি যোগা করি এবং যার ডায়েট ফলো করে আমি কিন্তু ওজনটা কমিয়েছি। যাদের মনে ভয় যে ডায়েটিং মানেই নামি দামি খাবার, ভাত ত্যাগ করতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে, সেই ধারণাটা কিন্তু ভুল করেছে আমার শ্রীতমাদি। ঘরোয়া খাবার খাইয়ে আমার পিছনে লেগে থেকে কিন্তু আমার ওয়েটটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। যারা যোগাযোগ করতে চেয়েছিলেন তাদের জন্য ফোন নাম্বারটা দিয়ে দিলাম।